আল্লাহ কি বলছে? নামাজ পড়ো নাকি কায়েম করো? সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। বলেন, কি কায়েম করো? পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয় অর্থাৎ কোরআন, এই কোরআন আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান এবং আপনি নামাজ কায়েম করেন। করেন না কায়েম করেন? ঘটনা কি? কায়েম করেন কেন বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজ কায়েম করে। সূরা বাকারার 43 নম্বর আয়াতেও বলে নামাজ কায়েম করো, সূরা তাহার 14 নম্বর আয়াতেও নামাজ কায়েম করো, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতেও নামাজ কায়েম করো। পড়ো বলে নাই, কায়েম করো। আচ্ছা, কায়েম করা কি জিনিস আসতেছি। নামাজটা একটু শুনে নেই। আবার নামাজের ব্যাপারে আমরা প্রথমে একটু পড়াশোনা করি। বলেন, যার নামাজ নাই তার দিন নাই। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন। এটা কিন্তু আমার বানানো কথা না, আমাদের নবীর কথা এটা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুর লাহ, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহ, যার নামাজ নাই তার দিন নাই। এই যে নবী বলতেছে, যার নামাজ নাই তার দিন নাই। এরপরে আল্লাহ নবী বলেন, ইন্নামা মাউদিউস সালাত মিনাদ-দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। নবীজি বলেন, শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিলে বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني হাজী আলমাস কাজী কারিমিয়া মাদ্রাসা এতিমখানা ও মোহাম্মদিয়া জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের মুনাজাত পরিচালনা করবেন আলহাজ হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম দামাত বরকাতুহুম, প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়াতুল উলুমিল ইসলামিয়া নান্দুয়াইন গাজীপুর। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন রিজভী, সাধারণ সম্পাদক গাজীপুর সদর উপজেলা বিএনপি। সভাপতি জনাব মোহাম্মদ গুলজার হোসেন খান, সভাপতি অত্র মাদ্রাসা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা আনোয়ার হোসাইন জিহাদি দামাত বরকাতুহুম, মুহতামিম মাদ্রাসাতুল মদিনা নাটোর। শেখুল হাদিস মুফতি আতহার আলী দামাত বরকাতুহুম, খতিব মণিপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ। পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা। বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা এটা এমন একটি সূরা যাদের ঘরে জাদু টোনার সমস্যা হয়, ওই ঘরে সূরা বাকারার তেলাওয়াত বেশি বেশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসতাতিউহাল বাতালা ওয়াস সাহারা। সূরা বাকারার সাথে জাদুকররা, সূরা বাকারার সাথে বাতিলপন্থীরা পেরে ওঠে না, সূরা বাকারার সাথে তারা পারে না। এই জন্য যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, আশা করা যায় আল্লাহ তাআলা ঘরের সদস্যদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবেন। এই জন্য এই সূরার আমলটি যারা পারি চেষ্টা করব করার, আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারার শুরুর দিকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি বলেন কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, তো আলিফ লাম মিম তো এটার তো অর্থই বুঝি না, তাহলে এটার কি সওয়াব হবে না? এই জন্য কেউ যদি বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, তাদের কথা সঠিক নয়, কারণ আলিফ লাম মিম এটা তো কেউ বুঝি না। যদি বলেন না বুঝে পড়লে লাভ নাই, তাহলে আলিফ লাম মিমের লাভ নাই। অতএব মেনে নিতে হবে কোরআন না বুঝে পড়লেও লাভ, আলিফ লাম মিম পড়লেই 30টা নেকি, যদিও অর্থ জানি না। আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত, এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব এটা যে আল্লাহর পক্ষ থেকে কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি তোমরা সন্দিহান হও, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা এনে দেখাও, বানিয়ে দেখাও। সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, যদি তোমরা না পারো আর কিছুতেই পারবাও না, যদি তোমরা না পারো আর কিছুতে পারবাও না। কি বলে দিচ্ছে দেখেন, যদি তোমরা না পারো আর কিছুতে পারবাও না, জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন। যদি তোমরা না পারো, এটা প্রথম, আর শোনো তোমরা কিন্তু পারবাও না, বলে দিচ্ছে।
فاتقوا النار التي وقودها الناس والحجارة তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين আল্লাহ তাআলা বলেন এই কোরআন কারো পক্ষে রচনা করা সম্ভব না, এটা কারো পক্ষ থেকে বানানো হয় নাই, এটা আল্লাহ ছাড়া কারো থেকে তৈরি করা হয় নাই। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি এই কোরআন তার আগে যত আসমানি কিতাব আছে সবগুলাকে সত্যায়ন করে। ওয়া তাফসীলাল কিতাব কোরআন তার আগের যতগুলা কিতাব আছে সবগুলার ব্যাখ্যা দান করে কোরআন। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বলেন কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নাই। এই হলো জালিকাল কিতাব লা রাইবা ফি। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন 21 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি শিখলাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই কোরআন আল্লাহর কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কালাম, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হেদায়েত। সুবহানাল্লাহ। কোরআন হেদায়েত বলতে কোন দিকে রাস্তা দেখায়? আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম আল্লাহ তাআলা বলেন এই কোরআন মানুষকে সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায়। কোরআন সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায়। তো এখন কিভাবে দেখাবে? দেখাবে এইভাবে, এক রমজানে পুইরা 1 খতম 2 খতম পুইরা রেখে দিবেন, আর 1 রমজান পর্যন্ত ধরবেন না। এটা না পড়লে কিভাবে হেদায়েত পাবো বলেন? সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা কোরআনকে আমি আলো বানিয়েছি, এই আলোর মাধ্যমে আমার বান্দাদের যাকে ইচ্ছা আমি তাকে আলোর পথ দেখাই, হেদায়েতের রাস্তা দেখাই। আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছি। পড়তে হবে তো, না বললে কিভাবে আসবে বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন আল্লাহর কিছু বিশেষ পরিবার আছে। সুবহানাল্লাহ। বলেন সবাই কি আছে? পুরাটা বলেন, বিশেষ পরিবার কি আছে আল্লাহর? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ হুজুর তারা কারা? নবীজি জবাব দিলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু যারা কোরআনওয়ালা, যারা কোরআনের উপর আমল করে, যারা কোরআন অনুযায়ী চলে, যারা কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এই মানুষগুলা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়, আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা পড়তে হবে তো। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। মসজিদে সকালবেলা দেখবেন ইমাম সাহেব বাচ্চাদেরকে পড়ায় হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু। বেদ একটা ছোট্ট হাতে নিয়ে বলে আয় তুই দিকে পর, নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর। নবীজি বলেন যে পড়াইতেছে আর যারা পড়তেছে আমি নবী তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। হ্যাঁ, পড়তে হবে এটা।
আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির 2910 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন, কোরআনের একটা অক্ষরকে উচ্চারণ করা মাত্র তার আমল নামায় 10টা নেকি সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কারো মুখ থেকে যখন বের হয় সাথে সাথে 3টি অক্ষরের বিনিময়ে 30টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। কোরআন পড়তে হবে, তাহলে কোরআনের হেদায়েত গ্রহণ করা যাবে। আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইউনূস 57 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াজ কি? আল্লাহ তাআলা বুঝায় দেয়, পুরা কোরআনটাই হলো ওয়াজ। সুবহানাল্লাহ, বলেন পুরা কোরআনটাই কি? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের যাদের অন্তরে রোগ আছে এই রোগের জন্য কোরআন হলো আরোগ্য, মেডিসিন, ঔষধ। যাদের মন খারাপ, আজকে ওয়াজ শোনার পর বাসায় গিয়ে কোরআন পড়বেন 10 মিনিট, আপনার মন ভালো হবে ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর গেল না আসলো? আরেন গেল না আসলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, জেনারেটর আছে? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন ঔষধ। বলছিলাম কারো মন খারাপ, আপনাদের কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, এই যে কাজী কারিমিয়া মাদ্রাসা, আপনার মন খারাপ, এই মাদ্রাসায় আসবেন, মোতামিম সাহেবের অনুমতি নিয়ে হেফজখানা ছাত্রদের সাথে 10 মিনিট বসবেন। কিছুক্ষণের জন্য দেখবেন দুনিয়ার সবকিছু আপনি ভুলে গেছেন, আল্লাহ অন্য জগতে আপনাকে ঢুকাই দিচ্ছে। শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য। শুধু অন্তর না, শারীরিক রোগেরও আরোগ্য কোরআন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিহাদে গেছে, খানা শেষ হয়ে গেছে, খ্রিস্টান পল্লীতে গিয়ে বলল, আমাদেরকে মেহমানদারি করা যায়? তারা জবাব দিল, না, মেহমানদারি করা যাবে না। সাহাবায়ে কেরাম চলে আসলেন, খ্রিস্টানদের লিডারকে বিচ্ছু কামড় দিছে, ওজা কবিরাজ সবাইরা আনছে, কত ঝাড়ফুঁক করে ভালো হয় না। খ্রিস্টানরা পরামর্শ করলো, মুসলমানদের কাছে যাই, দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, মুসলমানদের কাছে আসছে। আসার পর বললেন, আমিনকুম রাকিন, তোমাদের মাঝে ঝাড়ফুঁক করতে পারে কেউ আছে? সাহাবীদের আমির সাহেব যিনি, তিনি বললেন, আছে তো, আমি আছি, চলো একটু ঝাড়ফুঁক করবা আমাদের লিডারকে। সাহাবী জবাব দিলেন, না, ও দিমু না। কেন? খাওয়ান চাইছিলাম, দাও নাই। এখন যদি তুমি ঝাড়ফুঁক করো, যদি আমাদের নেতা ভালো হয়ে যায়, 30টা বকরি দিব। কয়টা বকরি? 30টা। এই কথা বলার পর আমির সাহেব গেলেন, যাওয়ার পর কি জানি পড়লেন, ফু দিলেন, লিডার ভালো হয়ে গেছে, 30টা বকরি দিয়ে দিছে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল, ফু দিয়ে যে বকরি পাইলাম, খাওয়া যায় আছে কিনা, এটা তো আগে মাসালা জানতে হবে। কি করা যায়? চলো নবীজির কাছে যাই, কিছু করার নেই। নবীজির কাছে আসলেন, আসার পর নবীজিকে বললেন, হুজুর এমন এমন ঘটনা, এই বকরি আমরা পেয়েছি, এখন কি করা? নবীজি বলেন, আগে বলো তুমি কি পুরা ফু দিছো? সাহাবী বলতেছে, হুজুর সূরা ফাতিহা, এটা আমি পড়ছি, এটা পইরা ফু দিস। 7 বার সূরা ফাতিহা পড়ে, রাতের বেলা 2টা 3টা, আপনি অসুস্থ, আপনার বিবি অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, ওই টাইমে হুজুরে পাবেন না, তিনি ঘুমায়, ইমাম সাহেব ঘুমায়, আপনি নিজেই 7 বার সূরা ফাতিহা পড়বেন, পানিতে পরে ফু দিবেন, ইয়াকিন করবেন, বিশ্বাস করবেন
আপনার অসুস্থ স্ত্রীকে পান করান, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। তো নবীজিকে বললেন, হুজুর সূরা ফাতিহা পড়ছি, পড়ে দিছি, আল্লাহ ভালো করে দিছে। নবীজি বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আমারেও দাও। বকরি তোমরাও খাও, আমার জন্য এক অংশ রেখে দিও। এই জন্য হুজুরা ফু দিলে, আচ্ছা আচ্ছা, না না, আলেম ওলামারা এমনি ইনশাল্লাহ হাদিয়া ছাড়াই ফু দিবে, আপনারা তাদের কাছে যাবেন, ফু দিবে। এটা বললাম মাসালা জায়েজ আছে আর কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন থেকে ঔষধ গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বলেন কোরআন হেদায়েত, কোরআন রহমত মুমিনদের জন্য। আয়াতের মধ্যে 4টা বিষয় আল্লাহ বললেন, কোরআন ওয়াজ, কোরআন শিফা, কোরআন হেদায়েত, কোরআন রহমত। আমরা এত বেশি কোরআনের সাথে সম্পর্ক করব যেন কোরআনের হেদায়েত, কোরআনের ঔষধ, কোরআনের রহমত এবং কোরআনের যে ওয়াজ নসিহত যেন গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন শুনতেও হবে। যখন কেউ কোরআন পড়ে তখন কোরআন শুনব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবা। ওয়া আনসিতু, চুপ থাকবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি দয়া করা হবে, রহম করা হবে। সুবহানাল্লাহ। তো দুঃখের বিষয়, আমাদের মাহফিলগুলোর মধ্যে যখন ছাত্ররা কোরআন তেলাওয়াত করে তখন সবাই অন্যান্য কাজ করে। আলোচক যখন ওয়াজ করে মন দিয়ে সবাই ওয়াজ শুনে, কিন্তু কোন ছেলে যখন কোরআন তেলাওয়াত করে তখন কেউ মন দেয় না। ওয়াজ করলে মন দিয়ে সবাই ওয়াজ শুনে, যেটা বাচ্চা কোরআন তেলাওয়াত করে তখন কেউ মনোযোগ দেয় না। চা খাওয়ায়, ঘরে চা পান পর্ব চলে, হুজুরে ওখানে নিয়ে বসায় চা খাওয়ায়, পান খাওয়ায়। হুজুর আর কিছু দিব? শরীরটা ভালো তো আপনার? সব ঠিকঠাক আছে তো? সব কিছু বলে। কোরআন তেলাওয়াত যখন হবে, আলোচক যিনি তিনিও শুনবেন, আয়োজক যিনি তিনিও শুনবেন, মঞ্চে যারা তারাও শুনবে, সামনে যারা তারাও শুনবে, মাইকম্যান শুনবে। কোরআনের তেলাওয়াতের সময় কোনো কাজ হবে না, সবাই শুনতে হবে। কিন্তু বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াতটা যখন হয় তখন মাহফিলে দেখবেন সব বিশৃঙ্খলাগুলা তখন চলতে থাকে। কোরআন তেলাওয়াত মানে কি বুঝায় জানেননি? এখন সময় কাটাইতেছে হুজুরে। কি কাটাইতেছে? মানে কোরআন তেলাওয়াতটা নাকি সময় কাটানো, মানে অর্থাৎ এখন কোনো কাজ নাই, তাই হুজুরে একজনকে দিছে কোরআন তেলাওয়াত করতে, তুমি কোরআন তেলাওয়াত, তুই তেলাওয়াত কর, হুজুর একটু চা খা। এর মাঝে মানে একটা ছেলেরে তেলাওয়াত দিয়া আপনি হুজুরে চা দিলেন, হুজুরে বললেন বিস্কুট খাবেন, হুজুর সব ঠিকঠাক আছে তো, গরম পানিটা খাওয়াবো, এরপর আপনি বসবেন না। আল্লাহর গজব যে আসে না, শুকরিয়া আদায় করেন। কোরআন তেলাওয়াতের সময় কিসের আপনি চা খাওয়াবেন কাউকে? সবাই শুনবে কোরআন তেলাওয়াত। আলোচক চুপচাপ মঞ্চে বসে শুনবে, যে তেলাওয়াত করবে ও এখানে বসে তেলাওয়াত করবে, কারণ ওর মর্যাদা আল্লাহ দান করছে। ইবনে মাজাহ 218 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এক দলের মর্যাদা বাড়ায়, আর যারা কোরআন অনুযায়ী আমল করে না তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বলি নাউযুবিল্লাহ। হাদিসে নবী বলেন, মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআন সামনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই হলো হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে হেদায়েত গ্রহণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন মানুষের জন্য পথ নির্দেশক। যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন ওয়াজ, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন হলো হেদায়েত, কোরআন হলো মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত।
সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। বলেন এটা মানুষের জন্য কি? তাহলে আমরা সামনে যাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত, ইমানদারদের জন্য হেদায়েত। এই হেদায়েত সবাই যেন গ্রহণ করে এই হেদায়েত নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুত্তাকি কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে। গায়েব কাকে বলে? যা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, এটা হলো গায়েব। গায়েব এটা এক বচন, বহু বচন গুয়ুব। গায়েব শব্দটা পবিত্র কোরআনে 49 বার আছে। গায়েবের বহু বচন গুয়ুব, এটা পবিত্র কোরআনে আছে 4 বার। গায়েব শব্দটা এক বচন, এটা কোরআনে আছে 49 বার। এটার বহু বচন গুয়ুব, এটা কোরআনে আছে 4 বার। তো আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। এখন ঈমান কি জিনিস? এখন আমরা শিখব। ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, সত্যায়ন করা, বিশ্বাস করা, মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি ওয়াল ইকরারু বিহি, নবীজি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা মেনে নেওয়া এবং তা স্বীকার করার নাম হলো ঈমান। আবার বলছি, নবীজি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করা, তা স্বীকার করার নাম হলো ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 জিনিসের নাম ঈমান। ভাইয়ারা, কয় জিনিসের নাম ঈমান? আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। 1 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 2 নাম্বার মুখে স্বীকার করা, 3 নাম্বার আমলে বাস্তবায়ন করা। ঈমান 3 জিনিসের নাম, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। এই 3 জিনিসের নাম হলো ঈমান। এখন ঈমান কাকে বলে? মৌলিকভাবে 6টা বিশ্বাসের নাম ঈমান। ভাইয়ারা, কয় বিশ্বাসের নাম মৌলিকভাবে ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মৌলিক 6টা বিষয় বিশ্বাস করার নাম হলো ঈমান। মুখস্থ রাখেন, মৌলিক 6টা বিষয় বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নাম্বার আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ যত রসুল পাঠিয়েছেন তাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, আবার পুনরুত্থান হবে, পরের একটা জগৎ হবে, টোটাল জগৎটা বিশ্বাস করার নাম হলো ঈমান। মৌলিক কয় জিনিসের নাম ঈমান? তাহলে আমি আবার ধীরস্থির ভাবে বলি, আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, রসুলদেরকে বিশ্বাস করা, আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা, পরে একটা জগৎ আছে, ওই জগৎটা পুনরুত্থান, এই দিবসটা বিশ্বাস করা। এই 6টা মৌলিক বিষয়ের নাম হলো ঈমান। এর মধ্যে বলেন তো, আল্লাহকে দেখি, এটাই হলো ঈমান বিল গায়ব। ফেরেশতাদেরকে দেখি, এটাই হলো ঈমান বিল গায়ব। জান্নাত দেখি, এটাই হলো ঈমান বিল গায়ব। জাহান্নাম দেখি, এটাই হলো ঈমান বিল গায়ব। পুলসিরাত দেখি, এটাই হলো ঈমান বিল গায়ব। কিয়ামতের ময়দান দেখি, এটাই হলো ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, যারা না দেখেও বিশ্বাস করে, যারা অদৃশ্যে, যারা গায়েবে বিশ্বাস করে, এটা
এই বিশ্বাস যারা করে আল্লাহ বলেন মুত্তাকিদের এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। মুত্তাকিরা আমাকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, পরের জগতে অনেক কিছু ঘটবে এগুলা না দেখলেও বিশ্বাস করে, তারাই হলো মুত্তাকি। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে ভয় করে, সবাই বলেন যারা আল্লাহকে না দেখে, আবার যারা আল্লাহকে না দেখে ভয়, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য বিরাট প্রতিদান। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য ক্ষমা, তাদের জন্য বিরাট পুরস্কার। কত বিরাট! আল্লাহ যত মহান তার পুরস্কার তত মহান। সুবহানাল্লাহ। মনে থাকবেন এই হলো আল্লাহ যিনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে যাই চলেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ পড়ে বলছে না কায়েম করে বলছে? সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তাহলে সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বললেন নামাজ পড়ো নাকি কায়েম করো? হ্যাঁ, একটু আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আগাইতেছি, খুব বুঝবেন। বলেন আল্লাহ কি বলছে, নামাজ পড়ো নাকি কায়েম করো? সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। বলেন কি কায়েম করো? পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয় অর্থাৎ কোরআন, এই কোরআন আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান এবং আপনি নামাজ কায়েম করেন। করেন না কায়েম করেন? ঘটনা কি? কায়েম করেন কেন বলতেছেন? আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে। সূরা বাকারার 43 নম্বর আয়াতেও বলে নামাজ কায়েম করো, সূরা তাহার 14 নম্বর আয়াতেও নামাজ কায়েম করো, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতেও নামাজ কায়েম করো। পড়ো বলে নাই, কায়েম করো। আচ্ছা, কায়েম করা কি জিনিস আসতেছি, নামাজটা একটু শুনে নেই। আবার নামাজের ব্যাপারে আমরা প্রথমে একটু পড়াশোনা করি। বলেন যার নামাজ নাই তার দিন নাই। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন। এটা কিন্তু আমার বানানো কথা না, আমাদের নবীর কথা। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহ, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহ, যার নামাজ নাই তার দিন নাই। এই যে নবী বলতেছে যার নামাজ নাই তার দিন নাই। এরপরে আল্লাহ নবী বলেন ইন্নামা মাউদিউস সালাহ মিনাদ-দীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। নবীজি বলেন শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন। সুবহানাল্লাহ। নবীজি বললেন শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিলে বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কি বলে? নামাজ না পড়লেও কি ঠিক আছে? এখন থেকে কেউ বললে বলবেন আপনার তো মাথাই নেই। কি বলবেন? কি বলবেন? বলবেন আপনার মাথা নেই। হ্যাঁ বলবে মাথা নাই মানে আমার তো মাথা আছে। বলবেন না নাই। বলবে আছে। বলবেন না নাই। বলবে আছে। বলবেন মাথা আছে কেমনে আপনার? এই যে মাথা আছে,
আপনি বলবেন আসলে মাথা আছে? হ্যাঁ বলবে, এই মিয়া তুমি পাগল, মাথা তো আছে আমার। তখন আপনি বলবেন তাহলে আপনার দিন নাই। আপনি যে বলতেছে ইমান আছে, ইমান নাই, দিন নাই। বলবে দিন নাই মানে? বলবেন আপনার যেমন মাথা আছে বললেন তাই শরীর আছে। নবীজি বলছে যার নামাজ আছে তার দিন আছে। আপনি যেমন বলতেছেন মাথাও আছে শরীরও আছে, যদি বলেন আপনার দিন আছে তো আপনার নামাজ লাগবে। যদি বলেন মাথা ছাড়া শরীর মানেন তাহলে বুঝবো আপনি নামাজ ছাড়া দিন মানেন। আগে বলেন মাথা ছাড়া শরীর মানেন, তো বলবে না মিয়া মাথা ছাড়া কি শরীর হয়? বলবেন নবী বলছে নামাজ ছাড়া কি দিন হয়? তাহলে বলেন মাথা ছাড়া কি হয় না? শরীর হয় না। মাথা ছাড়া কি হয় না? নামাজ ছাড়া কি হয় না? দিন হয় না। আবার বলেন মাথা ছাড়া কি হয় না? নামাজ ছাড়া কি হয় না? মাথা যেমন শরীরের শ্রেষ্ঠ একটা অঙ্গ, নামাজ দ্বীনের শ্রেষ্ঠ একটা অঙ্গ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 278 279 এই দুই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم استقيموا, তোমরা দ্বীনের উপর অটল থাকো। ওয়া নি'ম্মা আন তাস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণ। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালামু আন্না মিন আফযলি আ'মালিকুম আস-সালাহ, আল্লাহ নবী বলেন তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলেন তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। শ্রেষ্ঠ আমল কি বলেন তো? যদিও আমরা অনেকে আজ 30 জন মোটরসাইকেল নিয়ে আলোচককে রিসিভ করতে যাই, কয়জন বলেন কয়জন? মাগরিবের সময়, কোন নামাজের সময়? ঘটনাচক্রে আলোচক মাগরিবের সময় আসবে, 30 জন পাঠাইছে মোটরসাইকেল নিয়ে। মসজিদের পাশে দাঁড়িয়ে আছে মোটরসাইকেলওয়ালারা, মসজিদে মাগরিব চলতেছে, নামাজে যায় না। নামাজ যাইলে যাক, হুজুর যেন না যায়। হুজুর যেন না, এটা আপনারা করেন না, বাকি পৃথিবীতে এরকম ঘটনা ঘটে, আপনারা না করলো তো শোনেন না। আলোচক আসবে, তো মাগরিবের নামাজ মসজিদে হইতেছে, এরা আপনার নামাজে যাইতেছে না কেন? হুজুর যদি চলে যায়। আচ্ছা গেলে কি হবে? গেলে আমরা যে 15 জন সামনে থাকবো আর 15 জন পিছনে, হুজুরের গাড়িটা থাকবে মাঝখানে। এরপর আমাদের একজন ভিডিও করবে, আরেকজন এইভাবে কি একটা করবে, ধোয়ার মতো উড়বে। ভিডিও করার পর আগামীকাল এটা ফেসবুকে দিতে হবে, আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। এই যে ঘটনাটা ঘটাইলেন আপনি, বলেন নামাজ বড় না মাহফিল বড়? নামাজ বড় না আলোচক বড়? তো আপনি কেমনে মাগরিব পড়লেন না? মাগরিব চলে গেলে আর পাবেন না, আলোচক 10 মিনিট পরে আসলেও পাবেন। কেমনে আপনি মাগরিবের নামাজটা, কি আজীব কথা চিন্তা করেন ভাই। আপনারা অনেকে মাহফিল করেন, আল্লাহর হস্তে মাহফিলের দিন নামাজের গুরুত্ব দিবেন। কারণ মাহফিলের দিন সবাই কেমন যেন নামাজের প্রতি আলাদা একটা উদাসীনতা। মাগরিবের পরে সুন্নত, এশার পরে সুন্নত, যে যত তাড়াতাড়ি পরে কেন, তাড়াতাড়ি সামনে গিয়ে বসতে হবে। আল্লাহ এগুলা কেন করেন? হ্যাঁ, মাহফিল কি দিনের কাজ না? আরে মাহফিল কেন দিনের কাজ না? এটা কেন করতেছে এলাকাবাসী? কিছু মানুষ ওয়াজ শুনবে, নামাজি হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যাবে। তো মাহফিলের দিন আমার নামাজের গতি কেন বাড়তেছে বুলেটের মতো? আমি তো এটা করতেছি কেন? এই এলাকার মানুষ নামাজি হোক, মা বোনরা পর্দানিসীন হোক, তারা নামাজি হয়ে যাক, এই জন্য করতেছি না মাহফিলটা। তো আমি এইভাবে মাহফিলের দিনই নামাজের প্রতি সবচেয়ে উদাসীন, এটা করব না ভাই। আপনাদের হাতে পায়ে ধরি, নামাজের পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব দিবেন নামাজ। আমি সহ আপনারা সহ প্রতিজ্ঞা করে ফেলি যে আমরা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্ব দিব যে কাজটা, সেটা হলো বলেন সবাই ইনশাআল্লাহ। মাঝে মাঝে অফিস থেকে আসার সময় দেখবেন জ্যামে পড়ে গেছে। শীতকালে কিন্তু আসর মাগরিবের টাইমটা বেশিক্ষণ না, আসরের পরেও দেখবেন আসর পড়তে পড়তে মাগরিব হয়ে যায়। তো আপনি গাড়িতে আছেন, এই মুহূর্তে গাড়ি থেকে নাইমা গেলে আপনার 10 টাকা লস হয়ে যেতে পারে। মানে ওই কন্ট্রাক্টর ভাড়াটা আর ফিরিয়ে দিবে না, হয়তো বলতে পারে আপনারে ভাই এতটুকু আসলেও এই ভাড়া, আরো 10 কিলো গেলেও এই ভাড়া। আপনি চিন্তা করবেন 10টা টাকা আরো লাগবে আমার, কি করব? না, আপনি নেমে যান, সময় মতো নামাজটা পড়েন। আরে 10 টাকা আপনি আল্লাহর জন্য তো ছেড়ে দিলেন, আল্লাহ যে আপনাকে কি দিবে সেটা কল্পনা করতে পারবেন। তুমি আমার জন্য 10 টাকা ছাড়লা, তো আমি রব তোমাকে দিব না তো কাকে দিব? এই জন্য সময় মতো নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। পাশের মূল আলোচনায় আসি, নামাজ পড়ো বলছে না কায়েম করো? কায়েম করো।